সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি একটি ছোট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আমরা তো অনেকে অনেক অনেক রকম সালাদ তৈরি করে খাই। আজকে আমি তৈরি করব ডিম টমেটো দিয়ে সালাদ। এটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। সালাদ তৈরি করতে যা লাগবে আমি এখানে নিয়েছি। এই যে বিলাতি ধনিয়া পাতা নিয়েছি 4টা, মাঝারি সাইজে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 2টা টমেটো কুচি করে নিয়েছি, সরিষার তেল নিয়েছি সামান্য, আর লাগবে লবণ। এগুলো একপাশে আমি সরিয়ে রেখে দিচ্ছি। বড় একটা পাত্র নিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ডিম দুটোকে আমি কুচি করে কেটে নেব। একদম মিহি করব না, একটু মোটা মোটা করে কাটবো যেন সালাদ খাওয়ার সময় এটা মুখে লাগে। এভাবে টমেটো ডিম দিয়ে যদি তৈরি করেন এটা খেতে ভীষণ মজা লাগবে। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। এই ডিমটা আমি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে ডিম দুটো কেটে নিলাম আমি। এখন একপাশে সরিয়ে রেখেছি। আমি এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দেব কাঁচামরিচ কুচি, আর দেবো স্বাদ মতো লবণ। এরপর আমি পেঁয়াজগুলোকে হাত দিয়ে কষলিয়ে নেব, তবে একদম নরম করব না, একটু শক্ত শক্ত থাকবে, তাহলে সালাতের সময় খাওয়ার সময় মুখে পড়বে, ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি ধনিয়া পাতা 2টা কুচি করে নেব। এবার হাত দিয়ে আমি ডিম টমেটো পেঁয়াজ একসাথে মাখিয়ে নেব, তবে এটা আলতো হাতে মাখাতে হবে, বেশি কষলানো যাবে না, তাহলে এটা পানি ছেড়ে দেবে, আর পানি ছেড়ে দিলে এটা খেতে ভালো লাগবে না। এভাবে আলতো হাতে মাখালে ডিমের যে কুসুম সেটা টমেটো এবং পেঁয়াজের গায়ে লেগে যাবে, তখন যখন খাবো তখন এটা অনেক বেশি ভালো লাগবে, মাখনের মতো মনে হবে। সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার ডিম টমেটো সালাদ। বাকি ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। এটা দেখতেই শুধু সুন্দর হয়নি, খেতেও ভীষণ মজার। যারা ডায়েটে আছেন তারা এর এক বাটি সালাদ খেলে তাদের একবেলা হয়ে যাবে। আশা রাখি এই সালাদের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।